আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে কোনো টিকটকার মেয়েকে বিয়ে করেন, কিংবা যে মেয়েটা বেপরদায় চলাফেরা করে তাকে যদি আপনি বিয়ে করেন, হয়তো তাকে নিয়ে আপনি দুনিয়াতে সুখে থাকবেন, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিয়ের দ্বিতীয় নম্বর পর্বে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম পাত্র নির্বাচন। আজকে আলোচনা হবে পাত্রী নির্বাচন। ইসলাম হচ্ছে অত্যন্ত সহজ একটি ধর্ম এবং সুন্দর একটি ধর্ম। আপনি যদি সম্পূর্ণভাবে ইসলাম মেনে চলেন, তাহলে আপনার জীবন হবে সুখময়। তারই প্রেক্ষিতে আপনি যদি বিয়ের ক্ষেত্রে ইসলামিক অনুসারে পাত্রী নির্বাচন করেন, তাহলে অবশ্যই সংসার জীবনে সুখী হবেন। এই বিষয়ে বুখারী শরীফের 5090 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, তোমরা পাত্রী নির্বাচন করার সময় 4টি বিষয় খেয়াল করবে। সে 4টি বিষয়গুলো হচ্ছে লিমালিহা, তার ধন সম্পদ দেখে, লিহাসাবিহা, তার বংশমর্যাদা দেখে, ওয়া জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালিদিনিহা, তার দিনদারিতা দেখে। আবার এটাও বলা হয়েছে যে এই 4টি গুণের মধ্যে 3টার থেকে 4র্থ নাম্বারটা বেশি গুরুত্ব দিতে। আর যদি 4র্থ নাম্বারটা আমরা গুরুত্ব না দিই, তাহলে আমাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। অর্থাৎ একটা পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে তার সম্পদ দেখতে বলা হয়েছে, তার বংশমর্যাদা দেখতে বলা হয়েছে, তার সৌন্দর্য দেখতে বলা হয়েছে এবং তার দিনদারিতা দেখতে বলা হয়েছে। তবে তার দিনদারিতাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। কিন্তু আফসোস, আমরা সেটা করি না। আমরা দেখি মেয়েটা কত সুন্দর, মেয়ের পিতামাতার কাছে কত ধন সম্পদ রয়েছে। অর্থাৎ ইসলাম যেটা বলেছে আমরা সেটা করি না, তার বিপরীতে চলার চেষ্টা করি। ইসলাম বলেছে দিনদারকে প্রাধান্য দিতে, কিন্তু আমরা দিনদারকে প্রাধান্য দিই না, আমরা অন্যগুলোকে প্রাধান্য দিই, যার কারণে আমাদের সংসারে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই। একজন দিনদার নারীকে যদি আপনি বিবাহ করেন, তাহলে আপনার সংসার সৌন্দর্য হবে এবং আপনার পরিবারে আল্লাহর রহমত থাকবে। আর যদি তার উল্টাটা করেন, তাহলে আপনার ঘরে আযাব বর্ষিত হবে। অর্থাৎ আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে কোনো টিকটকার মেয়েকে বিয়ে করেন, কিংবা যে মেয়েটা বেপরদায় চলাফেরা করে তাকে যদি আপনি বিয়ে করেন, হয়তো তাকে নিয়ে আপনি দুনিয়াতে সুখে থাকবেন, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তাই আমাদের উচিত ইসলাম মেনে, শরীয়ত মেনে পাত্রী নির্বাচন করা। আপনি যদি ইসলাম মেনে, শরীয়ত মেনে পাত্রী নির্বাচন করেন, তাহলে আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে এবং আপনি পারিবারিক জীবনে সুখে শান্তিতে থাকতে পারবেন। বুখারী শরীফের অন্য একটি হাদিস তথা 2967 নম্বর হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা মেয়ে বিবাহ করার সময়, অর্থাৎ পাত্রী নির্বাচন করার সময় অধিক সন্তান প্রসব করবে এরকম মেয়েকে বিবাহ করো। অর্থাৎ এমন বংশ থেকে এমন মেয়েকে বিবাহ করতে বলা হয়েছে যে বেশি সন্তান নিতে সক্ষম। কেননা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতের উপর আমার নবীর উম্মত বেশি হবে। সেটা নিয়ে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ববোধ করবেন। তাই আমাদের উচিত অধিক সন্তান প্রসব করতে পারবে এরকম মেয়ে নির্বাচন করা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, বর্তমানে আমরা একটা দুইটার পর আর সন্তান নিতে চাই না, যা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত একটি কাজ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সবার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আপনি যখন দুনিয়াতে আসবেন, তার আসার পূর্বে আপনার রিজিকের মধ্যে কি কি রয়েছে তা নির্ধারিত হয়ে গেছে। কিন্তু আমরা কাউকে দুনিয়াতে আনার পূর্বেই তার রিজিক নিয়ে চিন্তা করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে তার রিজিক নির্ধারণ করে দেন। এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত এবং আমাদের অধিক সন্তান গ্রহণ করা উচিত। সম্মানিত দর্শক, মূল কথা হচ্ছে, আপনি যখন কোনো পাত্রী নির্বাচন করবেন, তখন তার দিনদারিতা দেখে তাকে নির্বাচন করুন। তাহলে আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনি সফল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।